নমস্কার বন্ধুরা, শর্মিস ফোড়নে সকলকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে আলু বড়ির তরকারি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আছে 600 গ্রাম, ভালো করে ধুয়ে নিয়েছি। বাজার থেকেই ছাড়ানো নিয়ে এসেছে। আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা থেকে একটু জল বেরিয়েছে, কিন্তু আমি খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি এখন তুলে নেব। ওই কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে নেব। বড়িগুলো তুলে নিয়েছি। এবারে দিয়ে দেবো খুব সামান্য করে কালো জিরে ফোড়ন, আর এরপরে আমি দিয়ে দেবো আলুগুলো আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন, এরকম করে কেটে নিয়েছি। আলুগুলোকে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হবে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এখনই। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো, যেটুকুনি জল ছিল ওইটা শুদ্ধই দিয়ে দিলাম। চিংড়ি মাছ থেকে একটু জল বেরিয়েছিল, সেটা আমি আর টানাইনি, সেটা শুদ্ধই দিয়ে দিলাম। তরকারিতে না টেস্টটা খুব ভালো হয়। জলটা আপনারাও ফেলবেন না, ওই জলটা শুদ্ধই দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে দেবো। এবার আলু বড়ি সব সেদ্ধ হয়ে যাবে, তার জন্য জলটা আমি এখন দিয়ে দিলাম।
সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। হয়ে গেল আমার চিংড়ি মাছ আলু বড়ির তরকারি।